ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم محترم معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম নিউজ 24 এর লাইভ সম্প্রচারের মাধ্যমে দেশের বাইরে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলে সম্মিলিত কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া পেশ করে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান রবের মহান জিকির। এই যে আমরা আলহামদুলিল্লাহ বলি, এর দ্বারা অনেক কিছু আমরা প্রাপ্ত হই, যেটা আপনি আমি কল্পনাও করতে পারবো না যে এর দ্বারা কত কিছু আমরা পাই। যেমন বর্তমান উন্নত দুনিয়া, উন্নত বিশ্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক অনেক গাছগাছালি এমন রেখেছেন যে সাধারণ গাছগাছালি আমরা মারাই, কিন্তু এগুলোর মাঝে এত শেফা, এত উপকারিতা রয়েছে যেটা আমরা জানি না। কবিরাজ যারা, ডাক্তার যারা, তারা জানে গাছগাছালির মাঝে মানুষের শারীরিক মানসিক এত উপকারিতা রয়েছে যে আল্লাহ গাছগাছালির মাঝে এত উপকার রেখেছেন, সে আল্লাহর জিকিরের মাঝে কত বেশি উপকার। সুবহানাল্লাহ। अलविदा कर दे मुझे और रोने वाली बना दे, अलविदा कर दे मुझे और रोने वाली बना दे, ताकि मैं रोता रहूंगी तेरे रजा की वास्ते। কবি এটাই বলেছেন যে আল্লাহ আমাকে আপনি এমন একটা প্রাণ, এমন একটা তলব দান করেন যে কলবে আপনার জিকির করতে পারে। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ আমরা বলি, সুবহানাল্লাহ বলি, এটা তো জিকির। তাহলে দোয়া করে এটাকে অর্জন করতে হয়, দোয়া করে এই মহান নিয়ামতকে হাসিল করতে হয়। জিকির করা, শুকরিয়া আদায় করা, এটা সকল সব বেটার কাজ না। আল্লাহ পাক যাকে তৌফিক দেন তিনি করতে পারেন। এজন্য আলহামদুলিল্লাহর কি উপকার যে আকাশ এবং জমিনের মাঝখানে খালি যে জায়গাটা আছে, কথা বলেন, এই যে খালি যে জায়গাটা আছে, এই পুরা জায়গা যদি ভর্তি হয়, এর যত দাম এক আলহামদুলিল্লাহর দাম আল্লাহ পাকের কাছে তার থেকে বেশি। সংক্ষেপে বললাম, আল্লাহ পাকের কাছে এক আলহামদুলিল্লাহর দাম এত বেশি। এই জন্যই আমরা বলি আলহামদুলিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার উপকার হলো দুনিয়ার এই জগতে বেঁচে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। বেঁচে থাকার জন্য আমরা অনেক কর্ম, অনেক জগতের সাথে যুক্ত হই, যার কারণে সারাদিন 24 ঘন্টার ময়লা দূর হয় গোসলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? যে আজকে জুমার আগে গোসল করে আসছে, কলমের যত, শরীরের যত ময়লা আছে সাবান টাবান দিয়া, কেউ সাপ্তাহিক গোসল করেন ভালো করে, আর কেউ দৈনিক, আমরা একবার গোসল করি। কথা বলেন ঠিক কিনা? গোসল করি দেহের আরামের জন্য, গোসল করি দেহের ময়লা দূরের জন্য। ঠিক দেহের ময়লা যেমন গোসলের মাধ্যমে দূর হয়, দেহের ময়লা যেমন সাবানের মাধ্যমে দূর হয়, কলবের ময়লা দূর হয় জিকিরের মাধ্যমে। কলবের ময়লা কিসের মাধ্যমে দূর হয় ভাই? এই হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। সকল প্রশংসা কার? আল্লাহ। হামদে বেহাদ বার খুদায়ে পাকেরা, আকে ইমাদত বসতে খাকেরা। এজন্য বেহাদ প্রশংসা, বেহাদ মানে কি? অসংখ্য অগণিত প্রশংসা কার? আল্লাহ। জোরে জোরে বলতে হবে কার?
দেখেন এই প্রশংসার উপকারিতা কি আরো আসে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, দুটো আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো সূরাতুল আনআম থেকে, আর একটি আয়াত হলো সূরাতুল মায়েদা থেকে। দুই সূরা থেকে দুই আয়াত তেলাওয়াত করেছি। দুই আয়াতের মাঝে যোগসূত্র রয়েছে অনেক গভীর। প্রথম যে আয়াতটি সূরাতুল মায়েদা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি সারা জাতিকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদেরকে আপনি জানিয়ে দেন, নাবা আবনাই আদামা বিল হক, আদমের দুই সন্তানের কুরবানি, আদমের দুই সন্তানের কুরবানির কথা, দুই কুরবানির ইতিহাস সারা জগৎকে, সারা মানুষকে আপনি জানিয়ে দেন। বুঝার বিষয়, আল্লাহ পাক কেন এই কুরবানিকে এত গুরুত্ব দিলেন? আল্লাহর হাবিবকে বলতেছেন এই ঘটনা তাদেরকে জানিয়ে দেন। আমাদের জন্য কি শিক্ষা? ঘটনা থেকে ওনারা কুরবানি করেছেন, যুগ যুগ ধরে মানুষ কুরবানি করছেন, আমরা কুরবানি করব, প্রতি বছর করে যাচ্ছে, এবছর আল্লাহ চাইতে করব। কিন্তু আদমের দুই সন্তানের মাঝে, ঘটনার মাঝে, কুরবানির মাঝে এমন কি শিক্ষা আছে যে শিক্ষাটা আমাদের জানতে হবে? আল্লাহ নবীকে বলতেছেন, ওয়াতলু আলাইহিম, আলাহিম মানে আপনারা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের সকলকে আপনি জানিয়ে দেন, বুঝিয়ে দেন, বলে দেন আদমের দুই সন্তানের কুরবানি। এখান থেকে বুঝার বিষয়, এক নম্বর হলো কোরবানির উদ্দেশ্য জানা যায়, দুই নম্বর হলো কোরবানির ইতিহাস জানা যায়, তিন নম্বর হলো কোরবানির শিক্ষা এই আয়াত থেকে জানা যায়। এক নম্বর কোরবানির, ওনারা দুইজন কোরবানি করেছেন। একজনের নাম হলো হাবিল আবনাই আদম, আপনাই মানে তাসনিয়া, আদম আলাইহিস সালামের দুই সন্তান। একজনের নাম হলো হাবিল, আর একজনের নাম হলো কাবিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বিল হক, যথাযথভাবে বয়ান করবেন, এদিক সেদিক করা যাবে না। ঘটনা বলতে গেলে মানুষ বানায়া সরাইয়া অনেক কিছু বলে ঘটনাকে রস দেওয়ার জন্য, ইচ্ছাকে রস দেওয়ার জন্য, যে না বল বিল হক, সঠিকভাবে আপনি তাদের কাছে বলে দিন। কুরবানি, কুরবানি কি? কুরবানি শব্দের অর্থ হলো কুরবান। কুরবানি শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন, যা কুরবান থেকে নিষ্পন্ন হয়েছে। বুঝেন, কুরবান থেকে কুরবানি, খেয়াল করে বুঝবেন। কুরবান শব্দের অর্থ হলো নৈকট্যতা অর্জন। আমরা অনেক সময় বড় হুজুরের কাছে যাই, কেন যাই? আমরা গিয়ে বলি, হুজুর আপনার কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, বলি কিনা বলেন? বড় আমার থেকে যিনি বড় ওনার কাছে আসি, যে কেন এসেছেন? বলি যে দোয়া নেওয়ার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। এই কথার উদ্দেশ্য হলো যে আপনার কাছে আসলাম, বারবার আসি, এর মাকসাদ হলো আপনার সাথে একটা সম্পর্ক স্থাপন করা। কথা বলেন ঠিক কিনা? ঠিক একজন মানুষ কুরবানির মাধ্যমে, পশু কুরবানির মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, শ্রমের মাধ্যমে একজন মানুষ আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করে। এটা হলো কুরবানির উদ্দেশ্য, এটা হলো কুরবানির মাকসাদ। বুঝতেছেন? কুরবানি কারা করে? পশু, অর্থাৎ আল্লাহ পাকের যে 18,000 মাখলুকাত আছে এদের মাঝে কুরবানি কি আজ পর্যন্ত শুনছেন কোন দেশে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোন ভাগে, কোন মহিষে, কোন সিংহে কুরবানি করেছে? কুরবানি কারা করে? কথা বলেন না। মানুষে কুরবানি করে না? মানুষের মধ্যে সব মানুষ কুরবানি করে না। কারা করে? যারা মুসলমান তারা কুরবানি করে। সব মানুষ না, যারা অন্য ধর্মের তাদের জন্য কুরবানি না। তার মানে কুরবানি আল্লাহ পাক বিশেষভাবে দান করেছেন উম্মতে মুহাম্মদীকে, মুসলমানকে, যে এরা এই কুরবানির মাধ্যমে আমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়ার মধ্যে অনেক সময় যারা দুনিয়ার মধ্যে পাওয়ারফুল, ক্ষমতাধর, রাষ্ট্রীয় কাজে, সামাজিক কাজে, দেশের কাজে, দশের কাজে ব্যস্ত থাকে, ওনাদের কাছে সব সময় যে কোনো মানুষ ইচ্ছা করলে যাইতে পারে না। কি ভাই ঠিক কিনা? ওনার সাথে যদি কোনো কারণে আপনার সাক্ষাৎ হয়,
তো উনি আপনাকে বিশেষ একটা পদ্ধতি বলে দিবে, নাম্বার বলে দিবে বা পদ্ধতি বলে দিবে যে এই নাম্বারে আমাকে ফোন দিলে বিশেষ নাম্বারে আমাকে পেয়ে দেবা, অথবা এই পদ্ধতি অবলম্বন করলে সহজে আমার কাছে পৌঁছতে পারবা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে বিশেষ পদ্ধতিতে যাওয়া যায়, আল্লাহ পাকের কাছে মুসলমান কুরবানির মাধ্যমে সেখানে পৌঁছতে পারে। आदमी अद्दा इबा जम मुसलमा कर दई, आदमी अद्दा इबा जम मुसलमा कर दई, आए खुदा कुर्बा शवम इहसा बद इहसा कर दई। अल्लाह अकबर। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক দুনিয়ার অন্য কোনো প্রাণী আমাকে বানান নাই। আল্লাহ পাক যদি আমাকে গরু ছাগল বানাতেন, গরু দিয়ে মানুষ চাষ করে, ঠিক পথে না হাঁটলে পেছনে মার খেতে হয়। আল্লাহ পাক যদি বড় জঙ্গলের প্রাণী আমাকে বানাইতেন, আমাকে তো সেখানে থাকতে হইতো। আল্লাহ পাক যদি পুকুরের আমাকে মাছ বানাইতেন, সেখানে আমাকে থাকতে হতো। আল্লাহ পাকের কত ইহসান, কত দয়া। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মানুষ বানিয়েছেন, আমাকে ইনসান বানিয়েছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, এবং আল্লাহ পাকের কাছে পৌঁছার জন্য বিশেষ পদ্ধতি আল্লাহ আমাকে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এই জন্য বলেছেন যে ওই দুই ভাইয়ের কোরবানির কথা আপনি উম্মত, আপনি সারা জাতিকে জানাইয়া দেন। কারণ এই টিকিটের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে তারা দুইজনে কোরবানি করেছিল। একজনেরটা আমার কাছে পৌঁছে নাই, কবুল হয় নাই, আরেকজনেরটা পৌঁছে কবুল হয়েছে। এই পদ্ধতির কিয়ামত পর্যন্ত জানুক, শুধু সে একজন কেন, কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমি মাওলাকে তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পদ্ধতি কে বলে দিয়েছেন? এই জন্যই দুনিয়ার মধ্যে কত ঘটনা ঘটছে, কোন ঘটনা কি আল্লাহ পাক এত গুরুত্ব দেন নাই। অন্যান্য নবীদের ঘটনাকে আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু হাজার হাজার ঘটনার মধ্যে এইটাকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিবকে বলছেন, জানাইয়া দাও সারা জাতিকে, জানিয়ে দাও তোমার উম্মতকে, জানিয়ে দাও মুসলিম জাতিকে, ওই টিকিটটা দিয়ে দাও, ওই নাম্বারটা দিয়ে দাও, এই নাম্বারের মাধ্যমে তারা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। দুইজনে কুরবানি করেছেন। কুরবানি করলে আরেকটা জিনিস বুঝেন, কুরবানি করলেই যে কবুল হয় বিষয়টা এমন না, নামাজ পড়লেই যে কবুল হবে বিষয়টা এমন না, দান করলেই যে কবুল হবে বিষয়টা এমন না, হজ করলেই যে কবুল হবে বিষয়টা এমন না। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় করে নামাজ 2 রাকাত পড়ে গেলাম, আল্লাহকে একটা বুঝ দিলাম, কবুল হয়ে গেছে, বিষয়টা এমন নয়। কবুলিয়াতের জন্য শর্ত আছে। কাবিলিয়াত, যোগ্যতা যেমন দরকার, তার মধ্যে কবুলিয়াত দরকার, শর্ত আছে। সেই শর্তগুলো পরে আলোচনা করব। তো দুইজনে কোরবানি করেছেন, লম্বা চড়া ইতিহাস আছে। সেই ইতিহাস মাকসাদ নয়, আমাদের মূল যেটা দরকার সেটা হলো মাকসাদ। দুইজনে কোরবানি করেছেন, একজনের শস্য, একজনের। হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কি হয়নি? দুই ভাইয়ের একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয়নি। এখন কবুল হয় নাই তারটা, কবুল করে নাই আল্লাহ, রাগ করতেছে ভাইয়ের উপরে। এরকম মানুষ আছে না নাই দুনিয়ার মধ্যে? ব্যবসা দুইজনেই করে, একজনের দোকানে কাস্টমারের অভাব নাই, আরেকজনের দোকানে কাস্টমার যায় না। এখন এই দোকানে কাস্টমার কেন যায় না, ওটাতে কেন যায়, এটা এই জন্য সে হতভাগা, তাকে শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার দোকানে কাস্টমার যায় না, এটা দোষ কেউ বেতার না, দোষ তোমার ভাগ্যে যেটা আছে। দুইজনে সাগরের মধ্যে কি মারে? জাল দিয়ে খেও মারে, বুঝুন নাই? একজনের জালে ভরা মাছ, আরেকজনের জালে নাই। এই জন্য কি জালে মাছ উঠছে সে দায়ী না, তোমার ভাগ্যে নাই। এটার উপরে বিশ্বাস করলে জগতের মধ্যে কোনো ফেতনা হয় না, কোনো ঝামেলা হয় না। এখন কবুল কেন হইল? হাবিলেরটা। কাবিলে বলতেছে, কেন তোমারটা কবুল হইল? কবুল কেন হইল? তখন রাগ হয়ে গেছে ভাইয়ের উপরে। ভাইকে রাগ করে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, বলতেছে লা তুলান্নাকা, তোমারটা কেন কবুল হইল, আমারটা কেন কবুল হইল না? রাগ করে বলতেছে, তোমাকে আমি মেরে ফেলবো, হত্যা করবো। নাউযুবিল্লাহ। বুঝলেন?
তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমারটা কেন কবুল হইবে? তো এই ভাই বলতেছে, দেখো রাগ করো কেন, তোমারটা কেন কবুল হয়নি, আমারটা কেন কবুল হয়েছে? নিয়তের মধ্যে সমস্যা। তোমার নিয়তে সমস্যা ছিল, আমার নিয়তে সমস্যা ছিল না। এখান থেকে বুঝেন, কোরবানি করলে হবে না। কোরবানির সময় দেখা যায় বাজারের মধ্যে বড় বড় গরু কিনে, তারপরে দাম দর ইত্যাদি সবকিছু ঠিকঠাক করে, মনের ভিতরে থাকে অমুক সাহেব বড় একটা গরু কোরবানি দিয়েছে, শ্রদ্ধা কেমনে কিনে, মানুষে কি বলবে, সমাজে কি বলবে। তার মানে নিয়ত হলো গরু, নিয়ত হলো সোনা, নিয়ত হলো ঝামেলা। ওই বেটা কাবিলটা যেমন কবুল হয় নাই, এরকম নিয়তের কারণে এটাও কি হবে না, কবুল হবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। চিন্তা করেন, বর্তমান যে সিস্টেমে আমরা কোরবানি করি, যে পদ্ধতিতে কোরবানি করি, এই পদ্ধতি তখন ছিল না। এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই পদ্ধতি এসেছে। কিন্তু আল্লাহ পাক তখন থেকেই এই পদ্ধতি দিয়ে দুনিয়ার মধ্যে মানুষের জন্য দিবেন, তখন থেকে মানুষের নিয়তকে ঠিক করতেছেন। সুবহানাল্লাহ, মানুষের নিয়ত ঠিক করতেছেন কোরবানির। এর জন্য কোরবানি 28 বা 27 তারিখ হবে, এখন থেকে নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কেন করবেন? এই জন্যই আল্লাহ পাক এই আয়াতকে এত গুরুত্ব দিয়েছেন। জানিয়ে দেন, কোরবানির কারণে ওয়াদা মানুষদেরকে জানিয়ে দেন, একজনেরটা কবুল হয়েছে, আরেকজনেরটা কবুল হয় নাই। কবুল না হওয়ার কারণ হলো নিয়ত, কবুল হওয়ার কারণ হলো নিয়ত। নিয়তের কারণে কবুল হয়, নিয়তের কারণে কবুল হয় না। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়তের হাদিসটাকেই একদম শুরুতে উল্লেখ করেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের মানে ফলাফল নিয়তের ভিত্তিতে হয়। যিনি সুনাম অর্জন করবেন, সুনাম পাবেন, যিনি আল্লাহ পাককে অর্জন করার জন্য কোরবানি করবেন, তিনি আল্লাহ তাআলাকে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, তুমি বড় 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 দেখে একেবারে সুনাম অর্জন করার জন্য বড় জানোয়ার, বড় পশুকে তোমার কোরবানি করছো, তুমি মনে করছো তোমার গোশত, তোমার রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। না, এগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছে না। সুতরাং এই দিকে তোমার নিয়ত থাকবে না। তোমার নিয়ত হলে তোমার মনে যেন তাকওয়া অর্জন হয়, এর মাধ্যমে যেন তুমি আল্লাহ পাককে পাইতে পারো, এর মাধ্যমে যেন তুমি আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করতে পারো। দুনিয়ার মানুষ, তুমি এই নিয়ত করো। কারণ তুমি জেনে রাখো, আয়াতের পরবর্তীতে আল্লাহ পাক বলতেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম, বড় বড় জানোয়ার, বড় বড় পশু, যেগুলোকে মানুষ সাধারণত, যেগুলোকে মানুষ যদি এরা নিয়ত করে, একটা গরু যদি এবছর নিয়ত করে যে আমি এবছর কোরবানি হব না, কোনো মানুষ তাকে কোরবানি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গরু যদি নিয়ত করে এই বছর আমি কোরবানি হব না, আমাকে কেউ জবাই করতে পারবে না, কোনো কষার ক্ষমতা নাই একে জবাই করে, কারণ গরুর শক্তি আপনার থেকে বেশি। আল্লাহু আকবার। কত বড় শক্তিশালী বিশাল বিশাল পশু, ওট, বিশাল বিশাল গরু, এগুলো দেখা যায় কসাই কি পদ্ধতি অবলম্বন করে, সে একটা মোসর দিয়ে শুয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটা মোসর দিয়ে শুয়ে যায়, কোনো ডিস্টার্ব করে না, নড়াচড়া করে না। কেন? এই জন্যই আল্লাহ বলে দিয়েছেন, তোমার কারণে নয়, আল্লাহ তার কলবের মধ্যে ঢেলে দিয়েছেন এই পশু জাতি যাদেরকে কোরবানির জন্য আল্লাহ পাক নিয়োজিত করেছেন, তোমরা কোরবানি হয়ে আমার এই মানুষগুলোর জন্য উৎসর্গ জীবনকে করে দাও, আর এই মানুষগুলো তার তোমার মাধ্যমে আমার নৈকট্যতা হাসিল করবে। তোমার মাধ্যমে কি করবে? আমার নৈকট্যতা হাসিল করবে। যার কারণে আজ পর্যন্ত শোনা যায় সারা বিশ্বের মধ্যে কখনো আপনার কি সিন্ডিকেটের মাধ্যমে মাঝে মাঝে বাজারে গরুর বা ইয়ার শখ পড়ে, কিন্তু সারা বিশ্বে লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে, কিন্তু কোনো বছর কি হয় না, শখ পড়ে না। গত বছর এত লক্ষ কোরবানি হয়েছে, এবছর এরকম না যে এত লক্ষ নাই, বরং মাঝে মাঝে বাজার থেকে গরু ফেরত যায়। কথা বলেন ঠিক কিনা? এত উৎপাদন আল্লাহ পাক দিয়েছেন। কি ভাই ঠিক কিনা? গরু একসাথে বাচ্চা দেয় কয়টা? একটা। কয়টা দেয়? একটা দেয়। তারপরে একটা দেয়, তারপরে দেখেন এত উৎপাদন, সেটা আল্লাহ পাক ওদেরকে কাযালিকা সাখখারাহা লাকুম, আল্লাহ পাক এদেরকে নিয়োজিত করে দিয়েছেন যে বান্দা তোমার মাধ্যমে আমার নৈকট্যতা হাসিল করবে। এজন্য নিয়তকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন অপর আয়াতে, যেটা আমি তেলাওয়াত করেছি,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, কুল, আপনি বলে দিন, মানুষ কোরবানির মাধ্যমে যেমন আমার নৈকট্যতা হাসিল করবে, কোরবানির মাধ্যমে যেমন মানুষ আমাকে পাইতে যাবে, অনুরূপভাবে মানুষ যেন বলে, মানুষ যেন নিয়ত করে, মানুষ যেন এটা তার মনে প্রাণে বিশ্বাস করে, ইন্না সালাতি, সে যেন বলে ইয়া আল্লাহ ইয়া কারীম, ইন্না সালাতি, আমার নামাজ, আমার এই জুমার নামাজ, আমার জীবনের তামাম নামাজ, আমার জীবনের সালাতুত তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, নফল নামাজ, আমার জীবনের ঈদের নামাজ, যত নামাজ আমি পড়ি, ইয়া কারীম, সমস্ত নামাজ পড়ে আপনাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি যদি নাও জানেন, নিয়ত থাকতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আবার নামাজ আমি আল্লাহর জন্য পড়ি। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, এই যে কুরবানি আসলো, আমার কুরবানি আল্লাহ পাকের জন্য। এখনো মনে হয় আমরা কেউ কোরবানির জন্য পশু ক্রয় করি নাই, কিনলেও দু একজন, কিন্তু বেশিরভাগই কেনার প্ল্যান করতেছি। এই প্ল্যানের আগেই সর্বপ্রথম যে প্ল্যান, সেটা হলো আমার নিয়ত হবে কার জন্য? আল্লাহর জন্য। পাঁচটা মাসাইল পরে আলোচনা করব, আগে নিয়ত ঠিক করি। আগে কি করি ভাই? নিয়ত ঠিক করি যে আমার কোরবানি কোনোভাবেই যেন মানুষ বাহবা দিবে, মানুষ ধন্যবাদ দিবে, মানুষকে দেখানোর জন্য যাতে কোরবানিটা না হয়। বর্তমানে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়েছে, বিভিন্ন ভাবে আমাদের কাছে মাস্তা মাসাইল আসে। গোস্ত নিয়ে বড় পেরেশান, কোরবানির গোস্তকে কি করব? বিভিন্ন সমাজের পদ্ধতি আছে, আমাদের আওয়াজ সারা দেশে যাচ্ছে, আমাদের কথা। বিভিন্ন সমাজের পদ্ধতি আছে, কি সামাজিকভাবে কোরবানি যা হবে, যে যা দিবে সবগুলো এক জায়গাতে জমা করবে, এরপরে তারা বন্টন করে করে বিভিন্ন ঘরে দিবে, বিভিন্ন জায়গায় দিবে, হ্যাঁ, ফকির মিসকিনকে দিবে। সামাজিক পদ্ধতি, এই পদ্ধতি ঠিক নয়। এই পদ্ধতি কি নয়? ঠিক নয়। কারণ কোরবানি ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ভাবে উনি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করবেন। গোশত নিয়ে বড় পেরেশান, মিটিং এর পর মিটিং, মিটিং এর পর মিটিং। আল্লাহ বলতেছে এটার কোনো দাম নাই, এটার কোনো পাত্তা নাই, আর আমরা সেটা নিয়ে পেরেশান। আমরা সেটা নিয়ে কি পেরেশান? গোশত কি করবো হলো, গোশত নিয়ে পেরেশান। আরে ভাই, সহজ মাসআলা হলো গোশত কুরবানির মাকসাদই হলো ইহরাকুদ দম। আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করার জন্য একটা পশুকে আপনি কোরবানি দিয়েছেন, সেও কোরবানি হয়েছে, সেও নিজের জানকে দিয়ে দিয়েছে, কাম শেষ। এরপরে গোশত যদি পরিবারের দরকার হয় এখানে, যদি দরকার হয় আপনার দরকার নাই পরিবারে, তো ভোরাবাবিলি করে দেন। যদি দরকার হয় 3 ভাগ করেন, 1 ভাগ করে পরিবারকে দেন, গরিব মিসকিনকে দেন, আত্মীয় স্বজনকে দেন। অর্থাৎ এটা নিয়ে মূল বিষয় না, মূল বিষয়টা হলো কোরবানি আর নিয়ত। এই কথাটা বলা হলো উদ্দেশ্য। সামাজিকভাবে বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে কোরবানি নিয়ে, এই পদ্ধতিটা কেন ঠিক নয়? এই জন্যই বললাম, কোরবানি এই ব্যাপার দিচ্ছে আল্লাহর জন্য। এখন সমাজের সকলকে তো সকল নেতার উপরে খুশি না, কথা বলে ঠিক কিনা, এই সিস্টেমের উপরে খুশি না, কিন্তু এলাকায় তো থাকতে হবে। এই জন্য সে কি করে? এটার সাথে যুক্ত হয়, চাপে পড়ে অনেকে এটার সাথে কি হয়? যুক্ত হয়। যার কারণে চাপে পড়ে যে আপনি তাকে যুক্ত করলেন, তার মনের বিরুদ্ধে এর গুণের বাগিতে আপনি হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা। তার মন চাইতেছে একরকম, এবং সমাজে থাকতে হলে আরেক রকম পালন করতে হবে। ইসলাম সমাজের কথা বলে, কিন্তু ইসলাম জুলুমের কথা বলে না, কথা বলেন ঠিক কিনা। ইসলাম সামাজিক শিক্ষার কথা বলে, রাষ্ট্র পরিচালনার কথা বলে। ইসলাম কখনো জুলুমের কথা বলে না, জুলুমের কোনো অবকাশ স্থান ইসলামের মধ্যে নেই। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, তুমি বলে দাও যে তোমার জীবনের যত নামাজ আছে, হে নবী আপনি বলে দিন আপনার জীবনের যা কিছু আছে সব আল্লাহর জন্য। সারা জাতিকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলকে বলে দিন তাদের নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তাদের কোরবানি আল্লাহর জন্য। ওয়া মাহইয়ায়া, তাদের জীবন আল্লাহর জন্য। আপনি বলে দিন যে আমার জীবন আল্লাহর জন্য। এই জীবনের মালিক আমি, আপনি নয়। এই মালের মালিক আমি, আপনি নয়। এই সন্তানের মালিক আমি, আপনি নয়। কোনো কিছুর মালিক আমি, আপনি নয়। কথা বলেন ঠিক কিনা ভাই? বুঝলাম সম্পদের মালিক আমি, কিন্তু জীবনের মালিককে, যেটা নিয়ে চলাফেরা করি, যেটা নিয়ে এত বাহাদুরি, যেটা নিয়ে এত কিছু, এটার মালিককে আপনি, আমি না। এই সকালে আছে, বিকালে নাই। তাহলে আমি যদি হইতাম, আমি তো চাই যে 100 বছর বেঁচে থাকি, পারি না তো বাঁচতে, পারি? তাহলে আমার জীবনের মালিক তো আমি না। আমি তো চাই যে আমি একেবারে অনেক কিছু সুস্থ সবল বাঁচতে পারি, পারি না।
হঠাৎ শরীর আসে পেট ব্যথা শুরু হয়ে গেছে, হাসপাতাল দৌড়াও। কথা বলেন ঠিক কিনা? এই ঠান্ডা, এই গ্যাস থেকে আবি যাবে। তা আমি তো চাই সুস্থ হয়ে থাকতে, পারি না। তার মানে আমার কোনো কিছুর মালিক আমি না, আমার জীবনের মালিকও আমি না, আমার সন্তানের মালিক আমি না, আমার হায়াতের মালিকও আমি না। এই আমানত নজদে রোজে নজদিকাস তার হাকিকত মালিকে হর শৈ খুদাস। কোনো কিছুর মালিক আমি না, সকল কিছুর মালিককে আল্লাহ আমার কাছে আমানত দিয়েছেন। এই হাত, এই মেধা, এই সকল কিছু কয়েকদিনের জন্য আমার আপনার কাছে আমানত। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন মাহইয়ায়া, জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল কারীমের জন্য। মুহতারাম হাজিরিন, আজকের যে আলোচনা তা হলো কুরবানির সারাংশ, কুরবানির নিয়ত একমাত্র আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করার আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে